তারপর আমি বললাম আমি বললাম সে কি বিবাহিতা না অবিবাহিতা? বললো সে বলল অবিবাহিতা। বন্ধু মরি মরি বন্ধু মরি মরি আহা মরি রূপে মরে যাই রূপে মরে যাই। জন্ম নিয়ে এরূপ জন্ম নিয়ে আমি এরূপ কখনো দেখি না। না 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 হ্যাঁ এরূপে এ জগৎ আর দেখো না এরূপে এ জগতে আর দেখো নাই বন্ধু ভাই। না না ওনার রূপ লাগে আছে সেই লোকটা কোন গান গান খেলবেন বন্ধু গুনাদুলাই এই লোকটা কোন গান গাবে না এনে গান গাবে সেই লোকটা আকাশে বন্ধু তারা কোনার পেলে পড়ে হয়েছে কাঁদতে আমার নাম ডাক্তার রহমান আমার নাম ডাক্তার রহমান খান। আমি ইচ্ছা করলেই ওই কাছে পাতিয়া ভাত করে আনতে পারি পূর্ণিমা চাঁদ। সামান্য বন্ধু স্মৃতিকা ছেদন করে জল তুলে দিতে পারি স্মৃতিকা ছেদন করে জল তুলে দিতে পারি। আর সামান্য কোনার পেলে পড়ে আমার বন্ধু হয়েছে কাতরে। এমন কোনো কাজ নাই এই ডাক্তার রহমান খান আমারে শুধু শুধু পারে না মৃত্যুকে জিন্দাই করিতে। টাকার দরকার তবে তবে বন্ধু গুণাকে পেতে হলে কিছু টাকার দরকার। কত টাকার দরকার কত টাকার দরকার বন্ধু? পক্ষে 5,000 টাকা অন্তত পক্ষে 5,000 টাকা। মাত্র 5,000 টাকা? 5,000 কেন আমি 5,000 কেন? 10,000 টাকা আমি 10,000 টাকা দিব। দিতে বাধ্য আমি 10,000 টাকা কেন? আমি কোনো পেতে পারলে আমি আমার প্রাণও দিতে পারি বন্ধু। তাই তাই শুধু আমি সুন্দরী গুণাকে বন্ধু গুণাকে করেছো ধরা এইবার বন্ধু করেছো ধরা এইবার এইবার বন্ধু করেছ ধরা করলো সারা বন্ধুর ভিতরে এইবারে কুকুর চাতন করেছে একেবারে লাভ একেবারে একেবারে লাল বাতি জ্বেলেছে দেবো। একজন জমিদার ছিল আমি একদিন জমিদার ছিলাম। আমার ছিল 9 লক্ষ টাকার জমিদারি। ওনার ভাই লাল মিয়া ওনার ভাই লাল মিয়া নিলামে নিলাম খদ্দের করিয়া সেটা নিয়ে নিল আমি একদিন ধরে আমি এতদিন ধীরে ধীরে যাত্রা করি আমি একদিন ধীরে ধীরে যাত্রা করিলাম লাল মিয়ার কাছে লাল মিয়ার বাড়িতে। বললাম ভাইজান আমার আমার জমিদারিটা ফেরত দেন নাই কি আপনার হাত? ভাইজান বললো কোথায় নাইকো আমার হাত জমিদারিটা ফেরত দেন নাই কি আমার হাত? যাও তোমার বন্ধুর নিকট। আমি ধীরে ধীরে যাত্রা করলাম বন্ধুর নিকট। আমি সন্তুষ্ট হলাম আমি সন্তুষ্টি তাই বললাম বন্ধুকে না চিন্তা করলাম মনে মনে
পুনরায় চিন্তা করলাম জমিদারি না দিয়ে জমিদারি না নিয়ে যাবে কোথায়? আমি কোথায় যাব? ধীরে ধীরে যাত্রা করলাম। ধীরে ধীরে যাত্রা করলাম বন্ধুর নিকট। বললাম বন্ধু, বন্ধুকে খুলে বললাম, জমিদারিটা ফেরত দেওয়া বন্ধু জমিদারিটা ফেরত দেওয়ার নাই কি আপনার হাত? এক কথায় বললো আমাকে, জমিদারিটা ফেরত দেওয়ার নাই তো আমার হাত। যাও তোমার যাও বন্ধুর কাছে। যাও তোমার বন্ধুদের কাছে। শুনে বড় খুশি হলাম। শুনে শুনে বড় খুশি হলাম। ধীরে ধীরে আবার যাত্রা করলাম বন্ধু। আমি ধীরে ধীরে যাত্রা ধীরে যাত্রা করলাম বন্ধুদের নিকট। কত বললাম, কত বললাম, মন ক্ষীর মন কর্মী কিরমন লালমন কালো জাম পাতিয়ে রাখছে বন্ধিনী আমার জন্য খেয়ে আমার জন্য। খেয়ে আমি শুয়ে থাকলাম বন্দিনীর গৃহে। সকালে উঠে সকালে উঠে বললাম বন্দিনীকে, জমিদারিটা ফেরত দেওয়ার আপনার হাত নাই কি আপনার হাত? এক কথা আমাকে বললো, জুয়া চুরি চোরাচুরি বাট করে জমিদারি নাই তো আমার হাত। বিশ্বাস, আমি তাকে তাই দিতে নাহি পারি বিশ্বাস। তাই আমি তাকে দিতে নাহি পাই বিশ্বাস। দূর হও আমার দূর হও আমার সম্মুখ থেকে। এই কথা শুনে সন্তানের পরে হঠাৎ করে মাথা ঘুরে পড়লাম আমি বন্ধুর কথা শাড়ির পরে। মাথাটা ভেঙে হলো চার খান। আমার বন্ধু ভাবলো, আমার বন্ধু ভাবলো এইবার বুঝি আমার সাবার কে এই- আসামি হতে এইবার বুঝে আমি পড়লাম না রাখছি না স্বামী। হতে হইল। এইবার বুঝে আমার মাথা পিছনে আসামি হতে হবে। কত ডাক্তার কবিরাজে নেই বললো আমাকে করলো আমাকে হুশ। ধীরে ধীরে যাত্রা করলাম নিজ বাড়ির দিকে। ধীরে ধীরে যাত্রা করলাম নিজ বাড়ির দিকে। অনেক দূর থেকে দেখি অনেক দূর থেকে আমার স্ত্রী পথ স্ত্রী পাচ্ছে রয়েছে। আমাকে বললো ওগো আমাকে বললো ওগো, ওগো প্রাণেশ্বরী, কি করে এলে তুমি কি করে এলে আমাদের জমিদারি? একা একা? একা কেন তুমি? আর আমার জমিদারিটা কি করে এলে? আমি বললাম জমিদারি থাক। আর আমার জমিদারিটা কি করে এলে তুমি? আমি বললাম আমি জমিদারি থাক। বললাম জমিদারিটা থাক। দূরের কথা আমাকে জমিদারটা দেওয়ার দূরের কথা আমাকে জুয়াচার বলে গালি দিলে। গালি দিয়ে এই কথা শুনে আমার স্ত্রী বুক ফেটে মারা যায়। এই কথা শুনে আমার স্ত্রী বুক ফেটে মারা যায়। বুকে ফেটে মারা যায়। তুমি শিশু পালক। এই কথা শুনে রফিক খালে কার কিটা আমার দুটি দাঁড়ে বাবু শিশু বাবাকে ছিল, তারা ওই পথে তারা ওই পথে মা বলে মারা গেল। বাবা বলে তারা মারা গেল। রফিক খালে তাই কার বন্ধু এইবার পড়েছো ধরা। তাই তাই বন্ধু এইবার করেছো ধরা, মনে দেবো ছাড়া, মনে দেখেছে আশা। বন্ধুর বিদায় বন্ধুর বিদায় এইবার কুকু কুকু চাতন করেছে, কুকু রতন করেছে, একেবারে লাল বাতি জ্বেলেছিল।